দেখেন, আমি ২৮ বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ফুরফুরার আরও এক পীরজাদা। হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকে এবং ইফতার মজলিসে ফুরফুরা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিককে তৃণমূলের দলে দেখা যাচ্ছিল। এমনকি ফিরহাদ হাকিমের সঙ্গে ইফতার পার্টি, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকের সম্পর্কের ভাই কাশেম সিদ্দিকে। বর্তমান কাশেম সিদ্দিক সাধারণ সম্পাদক পদে যুক্ত হন। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাশেম সিদ্দিকীকে দলে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পীরজাদা থেকে একেবারে অন্য ভূমিকায় এবার কাশেম সিদ্দিকী। সোমবার ফুরফুরায় বসে কাশেম সিদ্দিকী বলেন, আমি ২৮ বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি ২৮ বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম। বিগত ২৮ বছর ধরে ধর্মসভা করেছি, বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।